হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগস। তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই চিন্তা করে নিয়েছিলাম আজকে কাজগুলো কিভাবে শুরু করব। তো অনেক দিন থেকে ভাবছি ঘরে ঝুলটা একটু ঝাড়তে হবে। তো অনেক দিন প্রায় ঝুলটা ঘরে ঝাড়া হয়নি, কারণ সেরকমভাবে ঝুল পড়ে না। যেদিন যখন চোখে পড়ে যে ঝুল পড়েছে তখনই আমি ওপরে ঝুলটা ঝাড়ি। আর এবারে তো অনেকটাই ঝুল পড়ে গিয়েছিল না ঝেড়ে, তাই ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর ঘরে ঝুল ঝাড়া মানে এক্সট্রা অনেক কাজ বেড়ে যায়। যেমন এই ফটো ফ্রেমগুলো মোছা, তারপরে আলমারির মাথায় যে শোপিসগুলো থাকে সেগুলো সব নামিয়ে পরিষ্কার করা, এগুলো করতে কিনা অনেক সময় চলে যায়। কিন্তু যে কোনো একটা দিন তো করতেই হবে বলো, এর থেকে বেশি নোংরা হয়ে গেলে আরও মাথা খারাপ হয়ে যেত। ওই জন্য ভাবলাম আজকেই করে নিই। আর আজকে তোমাদের ভয়েসটাতে একটু হেজি আসতে পারে, কারণ আমি বাড়ি এসেছি আর বাড়ির কাছে মাইক চলছে। আর দেখতেই পাচ্ছ সব শোপিসগুলোকে নামিয়ে মোটামুটি এক পাশ করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে নোংরা, দেখতেই পাচ্ছ কত ঝুল পড়েছে নিচেতে। আর আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি, এমনিতেই হ্যাঁচু শুরু হয়ে গেছে এখন থেকে। আর বিছানার অবস্থাও খুব বেহাল হয়ে আছে। কিন্তু এই কাজটা তোমাদের দাদাভাই একদমই করতে পারে না, হেল্পও করতে পারে না, আমাকেই করতে হয় অজ্ঞতা। আর মুখে চাপা দিয়ে আমি কোনো কাজ করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। তারপর এই যে বিছানার বেড কভারটা রেখে বেড কভারটা পাল্টেছি না। তোমরা তো জানো প্রত্যেক সপ্তাহে একবার করে না বেড কভার চেঞ্জ করলে আমার হয় না। আমার কোনো কোনো সপ্তাহে দুবারও হয়ে যায়, কিন্তু তার বেশি কখনো হয় না। হ্যাঁ, তারপরে একটুখানি নিজেকেও দেখিয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, যা কাজকর্ম থাকে করে নিয়েছি। আর দেখো এই জায়গাটা আলমারির মাথার শোপিসগুলো, এই যে গণেশটা ওইখানে ছিল, গণেশটাকে আলমারির মাথায় করে দিলাম। তারপর অনেকদিন পরে যে গোপু সোনার কাছে এলাম, অনেকদিন পরে যে ঠাকুর ঘরে এলাম, প্রায় 5 দিন পর। মা এখানে গপুকে খেতে দিয়ে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে তোমাদের দাদাভাই বাপিকে নিয়ে দিশায় যাচ্ছিল একটু চোখটা দেখাতে, কারণ বাপির একটু চোখটা প্রবলেম হচ্ছিল, হয়তো ওয়াশ করবে। সেই কারণে তোমার দাদাভাই আর বাপি বেরিয়ে গেল। তখন ওই 9টা সাড়ে 9টা করে বাজে। বাপি একা যাবেই বলেছিল, দাদাভাই যখন ঘরে ছিল বললো চলো দুজনে মিলেই যাই। আর যে পরিমাণ রোদ্দুর পড়েছে, আর কি করে, আর বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে একটা একটা করে রোগ বাড়তেই থাকছে, কিছু করার নেই। বাপিকে নিয়ে চলে গেল। বাপি আর ও যেহেতু চলে গেল, ওই জন্য বাইরের কোলাসটাও আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ কুকুরগুলো এত উৎপাত করে এখন করে, এমনি শোবে না, ওরা আবার মাটি খুঁড়ে রেখে তারপরে শোবে। ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে ঘরে চলে গেলাম, কারণ ওদের তো এখন আসতে পারে 2টো বেজে যাবে। তারপর টিফিনে আমার আর মায়ের জন্য বানিয়েছিলাম একটুখানি গোলা রুটি আর আলু তরকারি ছিল। আর দুপুরবেলায় তোমাদের দাদা ভাই বাপি মা ওরা ভাত খেলে, ওদের জন্য বানিয়েছিলাম ডিমের ঝাল আর ঢেঁড়সের তরকারি, ডাল, চাটনি ছিল। আর আমি আজকে ভাত খাবো না, ভাত খেতেই পারতাম, যেহেতু এঁঠো সবরির ভাতটা খাবো না, মানে ডিম টিম হয়েছে। আমাদের বাড়ির ওখানে পুজো, আমি ডন্ডি কাটার একটা ব্যাপার আছে, ওই জন্য আমি একটু দুপুরবেলা ডালিয়া খেয়েছিলাম। আর তারপরে ঘুম টুম থেকে উঠে বিকালবেলা একটু হালকা করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমার এই লুকটা। কিছুই না, কানেরটা খালি পরেছি, একটুখানি লিপস্টিক দিয়েছি, হালকা কম্প্যাক্ট, আর কিচ্ছুই না এই গরমের মধ্যে। তারপরে উঠে পড়েছি বাসে উঠে এখন চলে আসছি। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই আজ বাসে তুলে দিয়ে চলে গেছে, কারণ ও আসবে পরের দিন রাত্রেবেলা, মানে পুজোর দিন রাত্রেবেলা ও আসবে। আর দেখো বাস থেকে পরিবেশটা কত সুন্দর লাগছিলো। তারপরে আমি কলিশানি কালীতলায় নেমে, যেহেতু পুজো আছে ওই জন্য ফলগুলো একটু কিনে নিয়েছিলাম। আর আমি যতবারই মানে ফল কিনি কালীতলা থেকে, এই কাকুটার দোকান থেকেই কিনি, একদম কালীতলার হাই রোডের সামনেই। বেশ ফলগুলো ফ্রেশ পাওয়া যায়, ফলগুলো ভালোও হয়। এখান থেকে পুজোর যা যা দরকার ছিল সমস্ত কিছু ফল নিয়ে নিলাম। এবার ব্যাগটা হয়ে গেছে আমার অনেক ভারী, তাই বাবাকে ফোন করেছিলাম একটু আগিয়ে আসার জন্য। বাবা এগিয়ে এলো। বাবা যেহেতু পায়ের সমস্যা রয়েছে, ভারী ব্যাগটা নিয়ে সাইকেল চালাতে পারছিল না, আমার সঙ্গে হেঁটে হেঁটেই গেল। আর দেখো মন্দিরটাকে মোটামুটি, মন্দির থেকে ঠাকুরটা যে মা ছিল তাকে বাইরে বের করা হয়েছে, নতুন মা আসবে। আর মন্দিরটাও সাজানো চলছে। মন্দিরটা কেমন সাজানো হয়েছে না হয়েছে পরের ব্লগে তো তোমরা দেখতেই পাবে। আর আজকে সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।